তার ওই ক্ষমতার লোভের আগুনে আজকে বাংলাদেশ জ্বলছে। কত মায়ের কোল খালি হচ্ছে। ক্ষমতার প্রভাব খাটিয়ে রাজধানীর পূর্বাচলে ১০ কাঠার প্লট জালিয়াতি করেছেন ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল। এই ঘটনায় করা মামলায় হাসিনা ও পুতুল সহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেওয়া চার্জশিট গ্রহণ করে। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। দুদকের আইনজীবী জানান, নীতিমালা লঙ্ঘন করে শেখ হাসিনার প্রভাব খাটিয়ে কোনো ধরনের আবেদন না করে পূর্বাচলে ১০ কাঠার প্লট বরাদ্দ নেন সাইমা ওয়াজেদ পুতুল। বরাদ্দকৃত প্লট নিজ নামে রেজিস্ট্রি করেও নেন তিনি এবং সরকারি জমি আত্মসাৎ করে ভোগ দখলে রাখেন পুতুল। গত ১২ জানুয়ারি দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। শুরুতে মামলায় ১৬ জনকে আসামি করা হলেও তদন্তে আরও ২ জনের সংশ্লিষ্টতা পাওয়া যায়। এছাড়া ২০২৪ সালের ১৭ ডিসেম্বর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ ৯টি প্রকল্পে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ৮০,০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ তদন্তে নামে দুদক। ২০২৪ সালের ২২ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে $৩০ কোটি পাচারের অভিযোগে হাসিনা ও জয়ের বিরুদ্ধে তদন্ত শুরু করে কমিশন। গেল বছর ছাত্র জনতার আন্দোলনের মুখে প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে যান শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা। এরপর ভারতে বসে একের পর এক বিতর্কিত বক্তব্য দিয়ে সমালোচনার মুখে পড়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। নিউজ ডেস্ক, সময়ের আলো।